সুজন, জি স্যার। আর কয়জন আছে? সারা 2 জন আছে, ওরা অনেক দূর থেকে আইছে। ও আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, ওই দুজনকেই একবারে নিয়ে আসো, যাও। ওকে স্যার। এই ছেলেরা আসো, তোমাদের সিরিয়াল আইছে। আসো আসো, এখানে দাঁড়াও। এই ছেলে, তোমাকে আমি বসতে বলছি। স্যার তাহলে আপনি ফের আমি কিসের লেগে রাখছেন? কেন বসার জন্য রাখছি? তো বসার জন্য রাখছেন, আমি বসি। এই বাদক ছেলে, এই ছেলে বসলো না, তুমি বসলে কেন? এই ছেলে বহে নাই, এই ছেলে মনে ইন্টারভিউ দিব না, সেজন্য বহে নাই। এই ছেলে, তুমি ইন্টারভিউ দিবা না? কে স্যার দিমু না, আমি তো ইন্টারভিউ দিবার নিয়ে আইছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো বসো। এই সুজন সাহেব, এই ছেলেটার বাসা কই? স্যারের বাসা হলো গোপাড়া। কি পারা? গোপাড়া স্যার। আচ্ছা, হয়েছে। এই ছেলে, তোমার সার্টিফিকেটটা দেখি। এই ছেলে, এটা কি? স্যার সার্টিফিকেট? এই সার্টিফিকেটের বাকি অংশ কই? স্যার বাকি অংশ আমি কোথায় খেয়াল আইছে? কি বলে? এই ছেলে, তুমি স্যারের সামনে বেদবি করো, তোমার সার্টিফিকেট কোথায় খেলো কেমনে? ওই যে স্যার, আপনার প্রাইমারি স্কুলের ভাইবা দিমু দেখে কালকে বউরে কইছিলাম যে সার্টিফিকেটটা একটু বাইর করো। আমার বউ আবার একটু মন বলা তো সার্টিফিকেটটা বাইর থুয়া ঢুক দিবার নিগা গেছে গা। পরে দেখে কোথায় মুখ করে নিবার নিচ্ছে, পরে আমি তাড়াহুড়া করে টান দিয়ে বাইর করছি। ওর দেখে আমি কোথায় খাওয়া লাগছে, আর এখানে আসছিল, পরে এখানে নিয়ে আইছি। বাহ, কি সুন্দর একটা কষ্টের কাহিনী। আমার চোখে একদম জল এসে গেছে সুজন সাহেব। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই ছেলে, তোমার সার্টিফিকেটটা দাও তো। ওকে স্যার। বাহ, তুমি তো অনেক ভালো স্টুডেন্ট, সব ক্লাসে প্লাস পাইছো। ও স্যার, আমি ছোটবেলা থেকে খুব ভালো পড়াশোনা পারি। স্যার আমার তো সার্টিফিকেটে প্লাস আছে। হ্যাঁ দেখতে পাচ্ছি তো, তোমার সার্টিফিকেটে শুধু ইসলামে প্লাস পাইছো, আর সবগুলো তো ফেল। আচ্ছা ঠিক আছে, এই ছেলে, তুমি প্রাইমারি শিক্ষক কেন হতে চাও? স্যার, আমি ছোট বাচ্চাদের ভালোভাবে পড়াশোনা করিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই। খুব সুন্দর। এই ছেলে, তুমি কেন প্রাইমারি শিক্ষক হতে চাও বলো? স্যার আমি শুনছি এখন প্রাইমারি স্কুলে ডিম কলা রুটি দেয়, ওগুলা খাইবেন নাকি, আমি শিক্ষক হতে চাই। কি বলে? ও স্যার, সরকার থেকে যা রুটি কলা দিব, অর্ধেকটি শিশু করে দিব, আর অর্ধেকটা আমি বাইতে নিয়ে যাবো। বাইতে নিয়ে যা পুরা মাস বয়ে খাম, সামনে রোজার মাস হইতেছে। এই ছেলে, তুমি শিশুদের খাবার বাসায় নিয়ে যাবা কেন? কি স্যার খাইবেন নাকি নিয়ে যাবো? এই ছেলে, এগুলো কি তোমার খাইতে দিব নাকি? এগুলো তো তুমি শিশু করে খাইতে। স্যার দম গান আমি তো শিশু নিয়ে নিয়ে যাবো। আমার একটা বেড়া আছে ছোট্ট, ও খাইবো, আর আমার পোলা কলা রুটি খুব পছন্দ করে। এই ছেলে, তোর ইন্টারভিউ লাগবে না, আর বাইরে ওটা। স্যার আপনি গেটের বাইরে 1,000 টাকা দিননি, বড় স্যার ম্যানেজ করেন। আচ্ছা ঠিক আছে, মিস দেন না হয়। আচ্ছা স্যার, ছেলেটা অনেক মেধা আছে, আর ছেলেটাকে আমি চিনি, ছেলেটাকে আরেকটা বার সুযোগ দেন। আচ্ছা তুমি যখন বলতেছো তাহলে দিতেছি। আচ্ছা ঠিক আছে, এই ছেলে, বলো তো, ছোট বাচ্চাদের ক্লাসে মনোযোগ থাকে না কেন? স্যার, শিক্ষকদের শিশুদের প্রতি আগ্রহ থাকে না, এই জন্য মূলত শিশুদের ক্লাসে মনোযোগ থাকে না। বাহ, ছেলেটার মেধা আছে অনেক, তাই না? জি স্যার, ছেলেটা অনেক সুন্দর কথা বলছে। হ্যাঁ। এই ছেলে, তুমি বলো তো, শিশুদের ক্লাসে মনোযোগ থাকে না কেন? স্যার এখন তো যুগ জমানা খারাপ, ডিজিটাল যুগ, এখানকার পোলা আপনারা ক্লাসে খালি টিভি মারে আর প্রেম করে, সেজন্য স্যার ক্লাসে মনোযোগ থাকে না। কি বলে? এই ছেলে, শিশুরা তো কিছু বোঝে না, ওরা প্রেম করবে কেমনে? এই তুমি এত কথা বলো কেন? তোমার পোলার বয়স কত? আমার পোলার বয়স 7 মাস। পুরো তো দেই, পুরো পাগল, 7 বছর পুরো থাকে, তা নয়, প্রেম করে কেমনে? পুরোটা বের করো। এই বাড়া। আর 1,000 গেটের বাইরে যদি মনে বড় স্যারের মাথাটা ঠান্ডা করান। সর্বোচ্চ 2000 টাকা নেবো। আচ্ছা ঠিক আছে। তুমি আসো কেন? বের করো না কেন এই ছেলেটাকে? স্যার আরেকটা বার সুযোগ দেন, ছেলে ভালো আছে। ঠিক আছে, এবারই লাস্ট সুযোগ। এই ছেলে, জি স্যার। তুমি বলো, তোমার ক্লাসের কোন স্টুডেন্ট যদি তোমার সাথে বেয়াদবি করে, তাহলে তোমার করণীয় কি? কেন স্যার, ভালোভাবে বুঝাবো, স্নেহ করবো, আদর করবো, তারপরেও যদি বেয়াদবি করে তাহলে হেড স্যারের কাছে জমা দেবো। গুড। এই ছেলে, তুমি মনে করো আমি তোমার ক্লাসের একজন স্টুডেন্ট, তুমি হলো টিচার, আমি তোমার সাথে বেয়াদবি করছি, তাহলে তোমার করণীয় কি? স্যার আমি আপনাকে একটু প্র্যাকটিক্যাল ভাবে বুঝাতে চাই, আবার যদি আপনি মাইন্ড করেন। আরে না, মাইন্ড করবো কেন? আমার তো কাজই এগুলো, তুমি বুঝাও। আচ্ছা ঠিক আছে স্যার। এই ছেলে, তুমি উঠতে কেন? দাদা ছেলে, খারাপ তুই বেয়াদবি করো, পড়াশোনা করবি না, ভাল ভালো খাবি, এরপর থেকে ভালোভাবে পড়াশোনা করবি, আর বেয়াদবি করবি না। এই স্যারে থামো লিখা। আর স্যার আমি প্র্যাকটিক্যাল ভাবে বুঝাইলাম, স্যার তো বলে তো স্যার আমার স্টুডেন্ট। ও আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। স্যার, ছেলেটা তো আপনি মানে না, আগেই কইছিলাম যে ছেলেটা অনেক মেধা আছে, ছেলেটা খুব ভালোভাবে আপনি বুঝাইলো। বসেন স্যার, বসেন। শান্ত হন। ছেলেটা তো আমার থাপড় দিল। স্যার, এখনকার ছেলেরা খুব বেদ, আর ওইভাবে যদি না বুঝাই তাহলে তো বুঝবা, ছেলেটা অনেক মেধা আছে স্যার। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই ছেলে, জি স্যার। তাহলে তোমার চাকরি কনফার্ম, কালকে তোমার জয়েনিং, সকাল চলে আসবা, ঠিক আছে? কি? সকাল চলে আসিও। শালা তুই চাকরি দিবি না, এতক্ষণ হুদায় প্রশ্ন করলি কে?